নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, আজ কোনো রান্নার রেসিপি নয়, তো আজ আমরা বানিয়েছি চাল মাখা, অর্থাৎ চাল নবান্ন। কিভাবে বাড়িতে খুব সুস্বাদু করে বানাতে হয় সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো দেখে ফেলি আমরা কিভাবে চাল মাখা বাড়িতে বানিয়েছি। তো লাগবে ফল, তো দেখো পানি ফল রেখেছি, একটি শাঁকালু রেখেছি, একটি বেদানা এখানে ছাড়িয়ে রেখেছি, আদা ছাড়িয়ে রেখেছি, কলা রেখেছি, আর এখানে রয়েছে অল্প করে একটু মটরশুঁটি, কিশমিশ, কাজুগুলোকে মাঝখান দিয়ে হাফ করে ভেঙে নিয়েছি। আর এখানে আছে নতুন গোবিন্দভোগ চাল, এখানে রয়েছে খেজুর গুড়, নতুন গুড়, আর এখানে রয়েছে খেজুর গুড়ের সন্দেশ, মাখা সন্দেশ। তো নবান্ন বা চাল মাখা যে জিনিসটা হয় সেটা হচ্ছে নতুন চাল, নতুন গুড় আর ফল দিয়ে এটা বানাতে হয়। তো প্রথমেই যেটা করতে হবে, তো একটি পাত্রে দেখো কলাগুলো এক এক করে সব খোসাগুলো ভালো করে ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে গুড়টা। খেজুর গুড় হলে খুব ভালো হয়। তো দেখো খেজুর গুড়টা ভালো করে ভেঙে ভেঙে নিতে হবে একদম। তো এবার কলা আর খেজুর গুড় ভালো করে চটকে নিতে হবে। তো এটা একটু অন্য রকমের খাবার, খেতে এটা সবার ভালো লাগে, তো আমাদের তো ভীষণ প্রিয়। এবার একটা মিক্সি কন্টেনারে গোবিন্দভোগ চালটা নিয়ে নিচ্ছি, এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। তো এবার এদিকে দেখো কলাটাকে ভালোভাবে, গুড় আর কলা ভালোভাবে চটকে নিয়ে নেওয়া হচ্ছে দেখো। তো খুব ভালো করে কলাটা আর গুড়টা খুব ভালো করে চটকে নিতে হবে, একদম মিহি করে ভালো করে মেখে নিতে হবে। তো এবার এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে মাখা সন্দেশ। তো মাখা সন্দেশ দিয়ে আবারও ভালো করে এটা চটকাতে হবে। তো এক একটা উপকরণ এখানে অ্যাড করতে হবে আর ভালো করে হাতের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে, ভালো করে মাখতে হবে। তো এদিকে দেখো চালটাও গুঁড়ো করা হয়ে গেছে, তো চাল গুঁড়োটাও এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো আবারও একই পদ্ধতিতে ভালো করে মেখে নিতে হবে, চটকে নিতে হবে। দেখো অনেকটাই মাখা হয়ে গেছে, চটকানো হয়ে গেছে। এবার আবারও মিক্সি কন্টেনারে পানি ফলগুলো নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব ছাড়িয়ে রাখা শাঁক আলুগুলো। তো শাঁক আলুগুলো ছোটো ছোটো কুচি কুচি করে নেওয়া হয়েছে, এগুলো একটু পেস্ট বানিয়ে নিতে হবে। তো অনেক কটাই পানি ফল লেগেছে, দেখো অনেকগুলো পানি ফল আমরা এখানে নিয়েছি। তো পানি ফল আর শাঁক আলু দেখো পেস্ট বানানো হয়ে গেছে। এবার পানি ফল আর শাঁক আলুর পেস্ট এখানে অ্যাড করে দিতে হবে। এবার আদা অল্প করে, একদম খুব ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিতে হবে, খুব অল্প। তো ওপরে ছড়িয়ে দেওয়া হলো, তো আবারও এটা ভালো করে মেখে নিতে হবে, ভালো করে চটকে নিতে হবে। তো এটা খেতে খুবই ভালো লাগে, আমাদের বাঙালিদের কাছে এই চাল মাখা খুব প্রিয় জিনিস। তো দেখো একটু জল অ্যাড করে দেওয়া হচ্ছে, ওই মিক্সি কন্টেনারে একটু জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে জলটা এখানে অ্যাড করে দেওয়া হলো। যেহেতু খুব টাইট হয়ে গিয়েছিল তাই অল্প করে একটু জল এখানে অ্যাড করে দেওয়া হলো। তো এবার ভালোভাবে এটাকে চটকে নিতে হবে। দেখো খুব ভালো করে এটা মাখা হয়ে গেছে। তো এবার এক এক করে বাকি উপকরণগুলো দেওয়া হবে, দেখতে থাকো। তো দেখো কাজু দিয়ে দেওয়া হচ্ছে, তো প্রথমে খানিকটা দেওয়া হচ্ছে, পরে আবার খানিকটা অ্যাড হবে। তো দেখো এখানে কাজু অ্যাড করা হলো। তো এবার দেওয়া হবে কিশমিশ।
এবার দেওয়া হচ্ছে বেদানা, আর দেওয়া আছে তো মটরশুঁটিটা দিয়ে আবারও ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, চটকে নিতে হবে। তো তোমরা এখানে নারকেল আর পেস্তাও অ্যাড করতে পারো, তো আমরা এখানে এটা অ্যাড করিনি। তো নারকেল কোড়া আর পেস্তা দিলেও খেতে ভালো লাগে। তো যাই হোক, চলো দেখো চাল মাখা প্রায় কমপ্লিট। তো চাল মাখা হয়েই এসেছে। এর ওপরে অল্প অল্প করে একটু বেদানা, কাজু, কিশমিশ আর মটরশুঁটি ছড়িয়ে দিলে এটাকে দেখতে দারুণ সুন্দর লাগে। এবার বাড়িতে সবাইকে পরিবেশন করলে ছোট বড় সবাই খুশি হয়ে যাবে। এটা খেতে দারুণ সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আসবো আবার পরবর্তী কোনো ভিডিওতে।